রাইকে ফোনে ব্ল্যাকমেল করা এই অদৃশ্য ব্যক্তির সন্ধান মিলবে কোথায়? হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণকে রাই বলতে থাকে যে অনির্বাণ, এক্ষুনি কেউ একজন অচেনা একটা ফোন নাম্বার থেকে আমাকে ফোন করে আমাকে এই বক্সের মধ্যে দৃষ্টিকটু রাখা এই ছবিগুলোর কথা বললো। সে কী করে জানতে পারলো যে আমাদের এই বক্সের মধ্যে এই দৃষ্টিকটু ছবিগুলো আছে সূর্য এবং আমাকে ঘিরে? তার মানে তো নির্ঘাত যে বা যারা এই কাজটা করেছে সেই আমাকে ফোন করেছে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে সে কী বললো? তখন রাই বলতে থাকে কিছুই না, এই ছবিগুলো যে আমি দেখেছি কি না, তুমি দেখেছো কি না, সেটার ব্যাপারে আমাকে যোগ জিজ্ঞেস করা শুরু করে দিয়েছিল। আর যখন আমি তার পরিচয় জানতে চাইলাম সেই মুহূর্তে সে ফোনটা কেটে দিল। তখন কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে দাও ফোন নাম্বারটা দাও, আমি আরও একবার তাকে ফোন করার চেষ্টা করি। ওদিকে আরও একবার ওই নাম্বারে ডায়াল করা মাত্রই ওই ফোনটাকে সুইচ অফ বলছে। ওদিকে এটা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে বা যারা এটা করছে সেটা উদ্দেশ্যকৃতভাবে তোমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য করছে। কিন্তু সে কে হতে পারে? আমাদের বাড়ির কেউ একজন হতে পারে যে যার কাছে কিনা তোমার নাম্বারটা আছে। তার কাছে তোমার নাম্বারটা কী করে গেল? ওদিকে অনির্বাণকে রাই বলতে থাকে যে অনির্বাণ, আমার মাথায় কোনো কিছু ঢুকছে না, জানো তো আমি এখন ক্লান্ত হয়ে গেছি। এই ঝড়ঝাপটা সামলানোর পর আমি ভেবেছিলাম যে হয়তোবা এখন অন্তত সুখের মুখ আমি দেখতে পারবো, আমার সংসার জীবনে মন দিয়ে সংসারটুকু করতে পারবো। কিন্তু না, এখন দেখছি যে আমার সাথে সাথে তুমিও বিপর্যস্ত হয়ে যাচ্ছ। কারণ আমি জানি যে আমার আশপাশে যে বা যারাই থাকে তারা সবসময় আমার কারণে বিপদে পড়ে যায়, জানো তো। অনির্বাণ প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। আমাকে বিয়ে করার পর থেকে তুমি এক বিন্দুও শান্তিতে থাকতে পারোনি, আমি বেশ বুঝতে পারছি। তখন অনির্বাণ বলতে থাকে যে যদি বিপদ আসে তাহলে একসাথে মোকাবেলা করবো। আমি তোমাকে আগেও বলেছি আর এখনও বলছি, যত ঝড়ঝাপটাই আসুক না কেন আমরা একসাথে মোকাবেলা করবো। কিন্তু সবার আগে আমাদেরকে এটা খুঁজে বার করতে হবে যে এই অদৃশ্য ব্যক্তিটাকে যে কিনা তোমার এতটা ক্ষতি করার চেষ্টা করছে। আর সবথেকে বড় কথা, আজকের হয় এই ছবিগুলো আমার হাতে লিখেছে, কিন্তু কালকে এটার কি গ্যারেন্টি আছে যে আমার পরিবারের লোকেদের সামনে এই ছবিগুলো আসবে না? তখন আমি কী জবাব দেবো? একবারে ভেবে দেখেছো রাই? আজকে আমি না হয় তোমাকে ভুল বুঝলাম না, কিন্তু তারা তো অবশ্যই তোমাকে ভুল বুঝবে। তাদের সামনে তুমি কী সাফাই দিবে? আমার তোকে সবথেকে ভয় বেশি করছে এখন, যদি মায়ের সামনে এই ছবিগুলো চলে আসে তখন কি হবে? চরম এক বিপদে পড়ে যাবে রাই তুমি। তখন রাই বলতে থাকে যে না না অনির্বাণ, এই সম্পর্কে কোনো কিছুই এখন পরিবারে কাউকে জানানো যাবে না, ইভেন শর্মিকেও না। তখন অনির্বাণ বলতে থাকে আচ্ছা রাই, তুমি আমাকে একটা কথা বলো তো খুলে, যে তুমি কোনো দিনও এমন কারোর সাথে কোনো রকম কোনো তোমার শত্রুতা আছে যে কিনা এরকম এই নিকৃষ্ট নোংরা কাজটা করতে পারে? তখন রাই বলতে থাকে যে আমাদের জানা মতে এরকম শত্রু তো কোনো মতেই আমার আশপাশে নেই যে কিনা আমার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য এরকম জঘন্য কাজ করতে পারে। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি বুঝতে পারছো না, তোমায় হয়তো বা কোনো মতে টেরও পাওনি, কিন্তু তুমি তোমার অজান্তে একটা শত্রু বানিয়ে বসেছো। ওদিকে অনির্বাণকে রাই বলতে থাকে যে আচ্ছা অনির্বাণ, আমি যদি খুব ভুল না হয়ে থাকি এই কাজটা আর যাই হোক না কেন সূর্য তো করেনি, কারণ যে ফোনে কথা বলছিল সে একটা ছেলে ছিল, এতটুকু অন্তত আমি বুঝতে পেরেছি। তার মানে যদি আমি ভুল না হয়ে থাকি, যদি এই কাজটা সূর্য করে থাকে, কারণ এই নিকৃষ্ট অতীতের ব্যাপারটা তো শুধু একমাত্র সূর্যই জানে। আর সূর্য যদি সেটাকে উদ্দেশ্য করে হাতিয়ার করে আমাকে এরকম করে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, তখন অনির্বাণ বলতে থাকে এটাও হতে পারে। কারণ আমার তখন তাই মনে হচ্ছে সূর্যের হঠাৎ করে বদলে যাওয়াটা নিয়ে যথেষ্ট পরিমাণে আমার মনেও অনেক দিন ধরে উথাল পাথাল চলছে, কিন্তু তার সাথে কারো কাছে প্রকাশ করিনি আমি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।